বলে আমরা কেউ নয়, বলে আমরা রাধা রানী নয়। জয় বলেছে, বলে রাধা রানী নয়। এই দেখো রাধা রানী না হলে তোমরা বাঁধবে। রাধা রানী সব কৃষ্ণচন্দ্রের গো, দেখি সব শ্যামের দলে। তোমার শ্যাম সুন্দর যখন বলি জয়ের ধ্বনি দাও, তখন একজন কি বললো? একজন 1000 জনের সমান। বলে মালসার ভাত থেকে শুকিয়ে গেছে। তা কি আর বলবো, বলেনি মায়েরা? বলেছে তো আর মায়েরা সাকিব। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বাবা এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি করলি? এক বজ্রকীটের রূপ নিলেন। আজ বজ্রকীটের রূপ নিয়ে বাইতে বাইতে এসে কর্ণের উরুদশে দংশন করলেন। আহ হে কি, হে যে বড় জ্বালা, হে যে বড় যন্ত্রণা, আমি যার সহ্য করতে পারছি না দয়াময়। হে কি, আমার যে বজ্রকীটে দংশন করেছি, না না, হে যে বড় যন্ত্রণা, হে যে বড় কষ্ট, আমি আর পাচ্ছি না দয়াময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, ওগো আমি যার সহ্য করতে পারছি না, না না, আমি বিষের জ্বালায় যন্ত্রণায় ছটফট করলে হবে না। হ্যাঁ, আমি যদি বা যন্ত্রণা ছটফট করি, তাহলে যা আমার গুরুদেবের নেত্র ভঙ্গ হয়ে যাবে। আর গুরুদেবের নেত্র ভঙ্গ হয়ে গেলে আমি যে সহ্য করতে পারবো না, আমাকে অভিশাপ দেবে। সকলে যন্ত্রণা বৃক্ষ মাঝে নিয়ে সেই বট বৃক্ষ গাছের গড়াতে বসে রইল। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে, এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। মাগো আস্তে আস্তে গুরুদেবের নিত্যাজ ভঙ্গ হলো। কি না শান্তি, কি কর্ণ, এই বটবৃক্ষ গাছের গড়াতে এত রক্ত কোথা থেকে এসেছে? বলো কর্ণ বলো, এই বটবৃক্ষ গাছের গড়াতে এত রক্ত কোথায় থেকে এসেছে? বলো কর্ণ বলো। গুরুদেব, আপনি যখন স্বয়ংকালে আমার উদ্দেশ্যে সুখী নিত্যা যাচ্ছিলেন, এক বজ্রকীট এসে আমার উদ্দেশ্যে দংশন করেছে। কর্ণ, হে গুরুদেব, কর্ণ, বজ্রকীট তোমাকে দংশন করার পরেও তুমি এখানে সহ্য করে বসে রয়েছো। বলো কর্ণ বলো, তোমার সত্য পরিচয় দাও। তুমি কোনো ব্রাহ্মণের সন্তান নয়। তুমি যদি ব্রাহ্মণের সন্তান হতে এত বিষের জ্বালা তুমি সহ্য করে থাকতে পারতে না। বলো কর্ণ বলো, তোমার সত্য পরিচয় দাও। হে গুরুদেব, আমার যে দংশন করেছে। শোনো কর্ণ, তুমি যেমন মিথ্যা পরিচয় নিয়ে আমার কাছে এসেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। আমি তোমাকে অভিশাপ দিলাম কর্ণ, এই সকাল হওয়ার সাথে সাথে তোমার এই ধনী মিত্রকে নষ্ট হয়ে যাবে। না গো না না, ওগো গুরুদেব, তুমি অমন করে আমার অভিশাপ দিও না, অভিশাপ দিও না। এখান থেকে তুমি বের হয়ে যাও। মাগো, কর্ণের সারা শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, আর চলতে পারছে না। তবু গুরুদেবের অভিশাপ মাথায় নিয়ে গহন মনের পথে চলেছে মা। আর দেখলেন
গুরুদেব কাছে আর বলছে, আর সেই পথ দিয়ে চলেছে মা, আর গুরু দ্রোণাচার্যের আশ্রমে ধনুর্বিদ্যা শেখাচ্ছে। আজ করোনা এসে গুরুদেবকে বলছে, গুরুদেব আম্মু এদের সাথে ধনুর্বিদ্যা শিখব। একজন বলে বললো, না আমাদের সাথে ওই ছোট জাতির কিছুতে খেলা হতে পারে না, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমাদের সঙ্গে তোমাদের কিছুতে তোমার খেলা হতে পারে না। গুরুদেব আপনি বলুন তো গুরুদেব, হ্যাঁ আমি কি নিজের ইচ্ছায় এই ছোট জাতের ঘরে এসেছি? বলুন না, ভগবান যার যেখানে পাঠাবে তাকে সেখানে যেতে হবে গুরুদেব। কি আমার নিজের ইচ্ছা এখানে এসেছে গুরুদেব, তাই আমাকে সবাই মিলে সুতপুত্র সুতপুত্র বলে সবাই আমাকে ঘৃণা করে। এটা কি আমার পক্ষে ছিল গুরুদেব? এদিকে কৌরবদের বড় ভাই দুর্যোধন, আজ দুর্যোধন এসে বলছে, কর্ণ এসো ভাই, সবাই তোমাকে অপমান করে, সবাই তোমাকে ঘৃণা করে, না না আমরা তোমাকে ঘৃণা করব না, আমরা তোমার সাথে বন্ধুত্ব করলাম, আজ থেকে তুমি আমাদের বন্ধু, চলো আমাদের প্রাসাদে। তাই কর্ণকে সাথে নিয়ে গেলেন দুর্যোধনের প্রাসাদে। কি করলেন? সেই রাজ্যের রাজা করে দিলেন। সবাই কর্ণ মহারাজ, কর্ণ মহারাজ আমাদের ভগবান, কর্ণ মহারাজ ছাড়া কেউ কিছু জানে না। একদিন মাগো দ্রৌপদী সম্বর সেবা হচ্ছেন মা, আজ দুর্যোধন এসে বলছে, কর্ণ আজ দ্রৌপদীর সম্বর সেবায়, সেই সম্বর সবাই আমরা সবাই মিলে যাব। তাই মাগো সম্বর সবাই গিয়েছে মা, এক এক করে রাজা আসছে, যেন এই ধনুকখানা তুলে তা করবি। দ্রৌপদী তার গলায় এই বড় মাল্য পরিয়ে দেবে, কেউ তুলতে পারলেন না। এবারে কর্ণর পালা পড়েছেন মা, যেমন না কর্ণ ধনুকখানা বাম হাতে তুলে সবে না যোজনা করতে যাবে, আর পিছন থেকে দ্রৌপদী বলে উঠল, না আমি একটা সুতপুত্রের গলায় বল্লমাল্য দেব না, দেব না, দেব না। সবাই আমাকে ঘৃণা করে, হ্যাঁ আমি ঘৃণাতে জীবন নিয়ে বাঁচতে চাই না, হ্যাঁ আমি আর বাঁচতে চাই না। আমি পবিত্র গঙ্গার ধারে গিয়ে আমার এই প্রাণ বিসর্জন করব। আজ ছোট্ট ছোট্ট পবিত্র গঙ্গার ধারে এসে হাত জোড় করে বলছে, মা গঙ্গা, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে অপমান করে, ঘৃণে তো জীবনে নিয়ে মা আমি আর বাঁচতে চাই না, আমি এই গঙ্গার জলে ঝাঁপে দেব, তোর কোলে দিস আমার ঠাঁ। আর একজন পিছন থেকে বললেন, দাঁড়াও, তুমি মরো না, তুমি মরো মরো না, মরো না, তবে মরো না। কে কে তুমি? আমাকে বাঁচালে? আমি জানি আমার নাম হলো পর্দা। সবাই তোমাকে ঘৃণা করে, অপমান করে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করব না, আমি তোমাকে অপমান করব না। কি করলেন? আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করিলাম। কি করলেন গো? দেখুন কি করলেন পর্দা।
এই বলে কর্ণের গলে মালা দিল, 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 স্বর্গ হতে দেবগণ শঙ্খ ধ্বনি দিল, স্বর্গ হতে দেবগণ কুবরি ছিল, স্বর্গ হতে দেবগণ শঙ্খ ধ্বনি দিল, স্বর্গ হতে দেবগণে গতে দিল, সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, আরে সবাই উলুর ধ্বনি সম্পাদনী মায়েরা উলুর ধ্বনি আরে বর এসেছে বর এসেছে উলুর ধ্বনি সম্পাদনী সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, বর এসেছে বলে সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে, সবাই উলুর ধ্বনি করে। ওমা এমন করে স্বর্গগণে সবাই মিলে উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি দিচ্ছে, সবাই মিলে ফুলে ছেড়েছে। এমন করে কর্ণ কি কর্ণ তার স্ত্রী পর্দাকে নিজের প্রাসাদে গেলেন, এমন করে তাদের সুখের দিন কাটছিল মা। এদিকে পর্দা একদিন বলছে, স্বামী একটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? বলো পর্দা, কি চাও তুমি আমার কাছে? স্বামী গো, দেখতে দেখতে আমাদের 4 বছর বিবাহ হয়ে গেছে, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে একটি সন্তান চাই, আমাকে একটি সন্তান দেবে? বেশ, তাই হবে পর্দা। কি করলেন? একদিন পর্দা আমার জানতে পারলেন তিনি মা হতে চলেছেন। সবাই মিলে প্রাসাদে আনন্দ করছে, আনন্দটা ধরে না মা। সবাই আনন্দ করছে, আমাদের রানীমা মা হবে, আমাদের কর্ণ মহারাজ বাবা হবে। তেমন করে দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, 7 মাস পূর্ণ হয়ে গেছে মা। দেখতে দেখতে দেখি 10 মাস হয়ে গেছে। 10 মাস যেমন না হয়ে গেছে মা, পর্দা রানী মা একটি সুন্দর পুত্র সন্তানকে এই পৃথিবীর আলো দেখালেন। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে বলুন হরি বল হরি বল হরি। বাবা সবাই মিলে আনন্দ করছে মা, আনন্দ হচ্ছে না, কেননা আমাদের কর্ণ মহারাজ বাবা হয়েছে, আমাদের রানীমা মা হয়েছে, আনন্দ ধরছে না মা। সবাই মিলে একটু সবাই মাঝে হাত নেই আর তুলবে না, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक भाई बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। एक भाई बोलो राधे राधे, एक भाई बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। বৃন্দাবনের কৃষ্ণ লীলা, বৃন্দাবনের রাস লীলা করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে বলো রাধে, একবার বলো রাধে রাধে রাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে রাম, চলো বৃন্দাবন ধাম।
ভাই বলো রাধে এক ভাই বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ভাই বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাধাই নাচে হরি হরি বলে গৌরার নিতাই নাচে দুটি বাহু তালে তালে রাধাই নাচে হরি হরি বলে বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনের বাঁশি বাজে বদনা মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবনের বাঁশি নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো বীর গোবর্ধন বাজে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব করে রাধা গুণগান বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে চলো বৃন্দাবন ভাই বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন বলো বৃন্দাবনের কৃষ্ণ লীলা বৃন্দাবনের কৃষ্ণ লীলা করে নব ভরসা বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম ভাই বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম এমন করে সবাই আনন্দ করছে। একদিন কর্ণ মহারাজ আসতে তার স্ত্রী পর্দাকে নিয়ে ওই গোবিন্দর মন্দিরে পুজো দিতে চলেছে। আর ছোট্ট বিশ্বকর্মা এসে বলছে, বাবা ও বাবা, তুমি আর মা এত সকালবেলা কোথায় চলেছো? ওরে বাবা, আমি আর তোর মা দিচ্ছ না, ওই যে নারায়ণের মন্দিরে সন্ধ্যাপতি দিতে চলেছি। ও মা, আমিও তোমাদের মতন কৃষ্ণ নাম করিব, আমিও হরি নাম করিব, আমাকে নিয়ে চলো না মা। এদিকে কর্ণ মহারাজ বলছে, পর্দা দেখো, পর্দা দেখো, আমাদের সন্তান কি বলছে, ও আমাদের মতন কৃষ্ণ নাম করিবে, হরি নাম করিবে, দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করিতে করিতে সবারই লিখে দিবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুনো পর্দা, ভগবান একটি বৈষ্ণব সন্তান আমাদের গৃহেতে পাঠিয়েছে, তাই আমি কি করব? আজ যে যা আমার কাছে চাইবে আমি তাকে অনায়াসে দান করিব। ওমা,
কত ব্রাহ্মণ এসেছে, কত মনে ঋষিগণ ভিখিরি এসেছেন মা, যে যা চেয়েছে তাকে অনায়াসে দান করে দিয়েছে। এদিকে অনাদি আদি গোবিন্দ বলছে, ওরে কর্ণ, তুই কত বড় দানি হয়েছিস, আমাকে দেখতে হবে না? আমাকে তো দেখতে হবে। তাই অনাদি আদি গোবিন্দ আজ কি করলি? আজ অনাদি আদি গোবিন্দ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ নিয়ে এসেছেন। কোথায়? কর্ণ মহারাজের প্রাসাদে। এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি, ও দাঁড়ি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুমি কেন এসেছো? ছি 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 ছি, তুমি কেন এসেছো? আমি এসেছি তোমাদের মহারাজের সঙ্গে দেখা করিতে। তুমি আমাদের মহারাজের সঙ্গে দেখা করিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ। ছি 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 ছি, তোমার জামা কাপড়ের যা ময়লা। শোনো শোনো, তুমি এখানে দাঁড়াও, আর আমি গিয়ে মহারাজকে খবর দিয়ে আসছি। তা কি করলেন? ব্রাহ্মণকে দাঁড় করিয়ে রেখে দিয়ে মা আজ দাঁড়িয়ে গিয়েছে কোথায়? ব্রাহ্মণ আজ দাঁড়িয়ে গিয়েছে মহারাজের কাছে। তাই মহারাজের কাছে গিয়ে বলছি, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই দাঁড়িয়ে তুমি অসময়। বলছি মহারাজ, আপনার সঙ্গে যে এক বৃদ্ধ ব্রাহ্মণ যে দেখা করিতে এসেছে, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তুমি তাকে কোথায় রেখেছো? কেন দাঁড়ে যে দাঁড় করিয়ে রেখেছি? তুমি যে দাঁড়িয়ে কেন দাঁড় করিয়ে রেখেছো? যাও তুমি এই মুহূর্তে প্রাসাদের মধ্যে নিয়ে এসো। তা কি করলি? দাঁড়িয়ে আজ গিয়ে বলছে, ব্রাহ্মণ, আমাদের মহারাজ তোমাদের প্রাসাদেতে ডাকছে। তা কি করলি? আজ মাগু দেরি না করে ব্রাহ্মণ আজ মহারাজের গিয়ে বলছে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আজ মহারাজ সে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে সোনার সিংহাসনে বসিয়ে দিয়ে ভালো করে হস্তপদ ধৌত করে হাত জোর করে বলছে, ঠাকুর মশাই, আপনি আমার প্রাসাদে হেঁটে এসেছেন? বলছি মহারাজ, আমি আপনার প্রাসাদে কেন এসেছি জানো? কেন? কাল করেছিলাম একাদশী, ছিল দ্বাদশী, তাই আমি তোমার প্রাসাদে এসেছি সেবা নেওয়ারি তারে। একই ঠাকুর মশাই, আপনি আমার প্রাসাদে এসেছেন সেবা নেওয়ারি তারে? আচ্ছা আপনি বলুন তো, আপনি আমার প্রাসাদে এসেছো, আপনি কি সেবা নেবে? আপনি আমাকে কথা দিন, আমি যা খেতে চাইবো তুমি আমাকে তাই দিয়ে সেবা দেবে। বেশ, আমি মহারাজ কর্ণ, আমি আপনাকে কথা দিলাম, আপনি যা খেতে চাইবেন আমি তাই দিয়ে আপনাকে সেবা দেব। তবে শুনুন মহারাজ, আমি তোমার প্রাসাদে এসেছি সেবা নেব। কি সেবা জানো? কি সেবা? আমি মাংস সেবা নেব। আরে আপনি মাংস সেবা নেবে একটা কথা, আমার গৃহেতে কি মাংসের অভাব আছে? আচ্ছা বলেন বলুন, আপনি কি মাংস সেবা নিতে চান? মহারাজ, আমি যাতে মাংস দিয়ে যে সেবা নেব না, আপনি কি মাংস চান? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন। হ্যাঁ আমি আপনাকে কথা দিয়েছি। বলছি আমি যা তোমার প্রাসাদে এসেছি নর মাংস না, আমি নর মাংস সেবা নিতে চাই না। নাগনা হতে পারে না। নাগনা নাগনা ও কথা বলো না। না না না, হে আপনি কি কথা বলছেন? নর মাংস? আমি কোথায় পাবো আপনার তাহলে যে আপনাকে নর মাংস সেবা দেবো? বলো না, আমি যে মহারাজ কর্ণ, আপনি অন্য মাংস সেবা চান আমি দেব, কিন্তু নর মাংস আমি কোথায় পাবো যে আপনাকে সেবা দেব? হে কিছুতে হতে পারে না, কিছুতেই হতে পারে না। মহারাজ তুমি তো আমাকে কথা দিয়েছো, আমি যা খেতে চাইবো তাই দিয়ে আমাকে সেবা দেবে।
আমি জানি তোমার প্রাসাদে তোমার একমাত্র সন্তান রয়েছে যে বিষকেতু, সেই বিষকেতুকে হত্যা করে সেই বিষকেতুর মাংস দিয়ে আমাকে সেবা দাও। তুমি বলো না তুমি অমন করে বলো না তুমি বলো না আমাকে আমার কথা বলো না। আপনি কি কথা বলছেন? ওই যে বিষয়টা আমার একমাত্র নয়নের মণি, ওই নয়নের মণিকে কেমন করে আমি তোমাকে সেবা দেবো বলো না? কিছু তো হতে পারে না। ঠাকুর মশাই, আপনি আমার মাংস সেবা করতে চান? আমি আমার মাংস দিয়ে আপনাকে সেবা দেব, কিন্তু বিষকেতু যে আমার একমাত্র নয়নের মণি, ও ছাড়া যে আমরা বাঁচতে পারবো না, আমরা চলতে পারবো না। আপনি অন্য মাংস চান আমি দেব, কিন্তু আমার সন্তানের মাংস যে কিছুতে আপনাকে সেবা দিতে পারবো না, কিছুতেই না। মহারাজ, আপনি আমার কাছে কথা দিয়েছেন যে আমি আপনার কাছে যেই মাংস খেতে চাইবে সেই মাংস দিয়ে আমাকে সেবা দেবে। আজকে না তুমি আমার কাছে বিশ্বাস করছো? শোনো, আমি আপনার প্রাসাদে না সেবা নিয়ে এই মুহূর্তে চলে গেলাম। দাঁড়ান ঠাকুর মশাই, কোন গৃহেতে কোন যদি বৈষ্ণবাস মাগো বৈকুণ্ঠ হয়ে ফিরে গেলে মা, সেই প্রাসাদে যে অমঙ্গল হয়। আমি মহারাজ কর্ণ, আমি আপনাকে কথা দিয়েছি নর মাংস দিয়ে আপনাকে সেবা দেব। কিন্তু সন্তান তো আমার একার নয়, আমার স্ত্রী পর্দা, ওই যে প্রাসাদে রয়েছে না, আমি তাকে গিয়ে একবার শুনিয়ে আসি। যাও যাও, দেরি করলে হবে না, এদিকে যে সন্ধ্যা হয়ে এসেছে, দেরি করলে আমি এই প্রাসাদ থেকে বইমুখ হয়ে ফিরে যাব। এদিকে মহারাজ প্রাসাদে গিয়ে বলছে পর্দা, এদিকে পর্দা বলছে একই সামনে, তুমি অসময় এসেছো, এমন করে কাঁদছো, তোমার কি হয়েছে বলো না স্বামী, তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো? পর্দা গো, আমি কেন কাঁদছি জানো? আমাদের গৃহেতে নেগতিতে ব্রাহ্মণ এসেছে, সেই অতিথি ব্রাহ্মণ বলেছে না আমাদের গৃহেতে সেবা নিতে চায়। আরে স্বামী, তাই জন্য তুমি এমন করে কাঁদছো? আরে আরে এমন করে কেন না, আমাদের গৃহেতে কি অন্যের অভাব আছে জানো? কি মাংস সেবা করতে চায়, কি মাংস সেবা করতে চায় আমাদের এই সন্তান বিষকেতু। হ্যাঁ বলো, বিষকেতু কি হয়েছে? আমাদের সন্তানের বিষকেতু মাংস যে সেবা করতে চায়। তুমি কি আমার নয়,
তবে কেন এত ব্যথা দাও কি কথা বলছো স্বামী? তবে কেন এত ব্যথা দাও ও গো আমি কি তোমার না তবে কেন এত ব্যথা দাও তবে কেন আমাকে কাঁদাও গো আমি কি তোমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও ও গো দয়াময় ভালোবাসা যদি হয় ভুল দিতে হয় ভুলের মাসুল ভালোবাসা যদি হয় ভুল দিতে হয় ভুলের মাসুল যদি তুমি ব্যথা দাও শক্তি দিও যত খুশি ব্যথা দাও শক্তি দিয়া কি বাহুলে কোন জনমে কি বাহুলে এমন করে আমাকে কাঁদা এমন করে আমাকে কাঁদা তুমি কি আমার নয় তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও না স্বামী না কিছু করতে পারে না কিছু করতে পারে না স্বামী গো তুমি ঠাকুর বাজারে গিয়ে বলে আসো না স্বামী মনে জানি মা আমার মাংস সেবা করতে চাই দাদা আমি মরতে রাজি আছি কিন্তু আমার সন্তান বিশ্বকের থেকে ও যে একমাত্র নয়নের মনে ওকে কেমন করে বলো না স্বামী বলো না ওকে কেমন করে আমি নিজের সন্তানকে বলি দেবো দেখো মনে করে কেঁদো না মনে করে কেঁদো না স্বামী তুমি যে মহারাজ কর্ণ যে যা চাইবে তাকে যে তুমি অনায়াসে দান করে দেবে আমি যে তোমার স্ত্রী তুমি যা বলেছো ব্রাহ্মণের কাছে প্রতীক্ষা করেছো এই প্রতীক্ষা যে তোমাকে পালন করতে হবে পর্দা তুমি তো মা আমি বাবা হয়ে থাকতে পারছি না তুমি মা হয়ে বলছো হ্যাঁ আমি মা
একদিকে আমার সন্তান, একদিকে আমার স্বামী। আমার স্বামীর কর্তব্য পালন করতে আমি যে রাজি, আর আমার সন্তানকে বলে দিতে রাজি। বলুন না, আপনারা তো মা বলুন না, আপনারা সবাই বলুন না, আমি কাকে বেছে নেব? ওই সন্তান না আমার স্বামী? স্বামী আমি কাঁদব না, আমি কাঁদব না। আমি তোমার যোগ্য স্ত্রী হতে চাই। যাও, হ্যাঁ মনে করে কেঁদো না। তুমি এই মুহূর্তে তুমি যাও ওই বিশ্বজিতের কাছে, ওই যে মাটি খেলার সাথীদের সঙ্গে খেলা করছে, তুমি যে তাকে নিয়ে এসো সামনে। এদিকে যে সন্ধ্যা হয়ে এসেছে, অতিথি ব্রাহ্মণ না সেবা নিয়ে বই মুখে ফিরে গেলে গেস্টর অমঙ্গল হবে। যাও সামনে, অমনে করে কেঁদো না। সন্তান গেলে সন্তান আসবে, অতিথি ব্রাহ্মণ গেলে অতিথি ব্রাহ্মণ ফিরে আসবে না। যাও সামনে। এদিকে কর্ণ মহারাজ রানীমার কথার মতন গিয়েছে, সেই গঙ্গার ধারে গিয়ে একটা মাঠ আছে, সেই মাঠে সবাই মিলে খেলা করছে। তাদের একমাত্র সন্তান বিশ্বজিৎ খেলা করছে। মহারাজ দাঁড়িয়ে বলছে, হরি বিধি কেমন খেলা, আজ আমার বিশ্বজিতের খেলার মাঠে সকাদের সঙ্গে খেলা করছে, কালার খেলা করিবে না। কেউ আমাকে বাবা বাবা বলে মুখ মাঝে জড়িয়ে ধরবে না। কত আশানি আসিয়েই ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। দুদিনেরই খেলা ভাঙিয়া যে যায়, হায় হায় গো, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মিলায়, নিঠুর নীরবতা, হায় হায়, কেহ আসে কেহ যায়, হায় কেহ আসে কেহ যায়। কেহ কারো হারায় বুকেরই রত, কেউ কাঁদে হায় হায় মলিন বদ, কেহ কাঁদে হারায় বুকেরই রত, কেহ করে হায় হায়
বলিনি বদন সুন্দর সৃষ্টি বিধির এই বিধান কালের স্রোতে মারবে টান। সুন্দর শ্রেষ্ঠ বিধির এই বিধান কালের স্রোতে যত মারবে রে টান। দুদিনের খেলা ঘর ভাঙিয়া যায় হায় হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবী প্রান্তশালা কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায়। এমন করে কাঁচরে বলছে বিশু বাবা বিশু জানাবার না বলেছে বাবা বিশু আজ সকালের সঙ্গে খেলা করছিল আজ ছোট্ট ছোট্ট বাবার খবর কানে জড়িয়ে ধরে বলছে বাবা বাবা গো কি হয়েছে আমায় বাবা গো খোকা বাবা গো বলো বাবা গো ও বাবা কি হয়েছে তোমার এই তুমি অসময় আমাকে কেন ডাকতে এসেছো বলো না কি হয়েছে বলছো খোকা রে গৃহে অতিথি ব্রাহ্মণ এসেছে তাতে কি হয়েছে সেই অতিথি ব্রাহ্মণ না হ্যাঁ আমাদের গৃহেতে সেবা নিতে চায় আরে সেবা নিতে চায় তাতে কি হয়েছে এমন করে তুমি কাঁদছো কেন জানিস কি সেবা নিতে চায় কি মাংস দিয়ে সেবা নিতে চাই জানিস খোকা ও বাবা বলো না অতিথি ব্রাহ্মণ আমাদের গৃহেতে এসেছে কি মাংস দিয়ে সেবা করতে চাই বলো না ওরে বিশু সেই অতিথি ব্রাহ্মণ তোর মাংস দিয়ে যে সেবা করতে চায় বাবা ও বাবা তুমি কি কথা বললে ওই আমাদের গিয়ে তো অতিথি ব্রাহ্মণ এসেছে আর সেই ব্রাহ্মণ কি নাম বলেছে আমার মাংস দিয়ে সেবা করতে চায় আহা হা বাবা ও বাবা অমন করে তাই তুমি কাঁদছো আরে কেঁদো না পাগল ও বাবা ওই অতিথি ব্রাহ্মণ যখন আমার মাংস সেবা করতে চায় আমি তাহলে কত সৌভাগ্য দেখো বাবা ও বাবা তুমি কেঁদো না আমি মরতে রাজি আছি জানো বাবা মানুষ যে মারা গেলে তার দেহটা পুরে যে ছাই হয়ে যায় পুরে ছাই হয়ে গিয়ে ধুলো ময়লা কাটা হয়ে যায় আমার দেহটা পুরে হবে না ছাই আর আমার দেহটা হবে না ধুলো ময়লা কাদা আমি যে অতিথি ব্রাহ্মণের সেবায় লাগবো বাবা আর অতিথি ব্রাহ্মণ মানে ওই বৈকুণ্ঠ নারায়ণের বুকে বসা বেঁধে রয়েছে আর আমি যে ওই ব্রাহ্মণ নারায়ণের সেবায় লাগবো তাহলে আমার মতন কি সৌভাগ্য আছে বলো বাবা আর দেরি করো না এই যে সন্ধ্যা হয়ে এসেছে আর ব্রাহ্মণ দেরি হয়ে গেলে আমাদের গৃহেতে না সেবা নিয়ে এই প্রাসাদ থেকে ফিরে যাবে ফিরে গেলে আমাদের গৃহের অমঙ্গল হবে না চলে চলে বাবা দেরি করো না মহারাজ করুন
তাদের 5 বছরের বিশ্বকেতুকে কোলের মধ্যে তুলে নিয়ে রানীমার কাছে সে বলছে, পর্দা পর্দা গো, আমি নিয়ে এসেছি আমাদের সন্তানকে, আমি নিয়ে এসেছি। রানীমা তাড়াতাড়ি করে মহারাজের কোলেতে নিয়ে চারিদিকে বদলে চুম্বন দিচ্ছে। বাবা আরে বলছে, আজকের পর থেকে আমি যে আর কখনো দেখতে পাবো না, আমাকে আর কখনো মামা বলে ডাকবে না। বলছে, মা অমন করে কেঁদো না। আমা তোমরা যদি বা অমন করে কাঁদো তাহলে বলো না আমি শান্তি পাবো বলো? আরে আমি যাচ্ছি আমার ভালোর জন্য যাচ্ছি, আমার ভালো হবে মা, তোমরা অমন করে কেঁদো না। মাগো এই যে আমি খেলা করতে গিয়েছিলাম না, খেলা করতে গিয়ে আমার এই দেহটা ধুলো ময়লা লেগে অপবিত্র হয়ে রয়েছে। আমি গঙ্গাতে স্নান করে আসারই পরে তুমি আর বাবা দুজনা মিলে আমার মস্তকে করার চালিয়ে মার যে কত কষ্ট যে মাসে জানে, আর কি কেউ জানে গো? মায়ের বেদনা মা জানে, কেউ বুঝিবে না। কাঁদতে পারছে না তো। ছোট বিশ্বকেতু পবিত্র গঙ্গাতে স্নান করে এসে একটা বাসনে পড়েছে। মাগো বাসনে পড়ি কৃষ্ণ নাম করিতে করিতে মাকে বলছে, মা আমার যে কৃষ্ণ নাম হয়ে গেছে মা, তুমি আর বাবা দুজনা মিলে এবার আমার মস্তকে করার চালাও মা। কি করে পারবে বলো না, মা যত কষ্ট হচ্ছে বুকের মধ্যে যন্ত্রণা চেপে ধরে মাগো, সেই বিশ্বকেতু যেমন না মাথাখানা বাড়িয়ে দিয়েছেন মা, এদিকে কর্ণ মহারাজ রানীমা দুজনায় মিলে মাগো সেই সন্তানের মস্তকে যে করা চালিয়ে দিল। চলে যাব সকল ছেড়ে মরণের ঘরে, শুকনো পাতার মতো আমি যাব গো ঝরে, শুকনো পাতার মতো যাব গো ঝরে, শুকনো পাতা মতো যাব গো ঝরে। নিজের সন্তানকে বলে দিয়ে মা
সেই সন্তানের মস্তকটা নিজের হস্তে তুলে নিয়ে ওজোর নয় রেখাচ্ছে আর বলছে বিশুরে আর আমি কখনো দেখতে পাবো না, আর তুই কখনো মা মা বলে ডাকতে পারবি না বাবা, কখনো মা মা বলে ডাকতে পারবি না। ওরে বিশু ওরে প্রাণের বিশুরে তোর মুখে আর আমরা বাবা মা ডাকে তো আরে শুনবো না। এদিকে মহারাজ বলছে পর্দা এমন করে কেঁদো না, সন্ধ্যা হয়ে এসেছে। কি করলে মা তো সেটা অস্ত্র দিয়ে মাগো ওই সন্তানের দেহটা টুকরো টুকরো করে কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে সন্তানের মাথাটা নিয়ে কাঁদছে আর বলছে বিশু ওই অতিথি ব্রাহ্মণ যখন ওই গৃহেতে সেবা নিয়ে চলে যাবে আমি তোর এই মাথাটা নিয়ে বিশু বলে মুখ্য মাঝে জড়িয়ে ধরে কাঁদেব, কেন এখন তো আমি কাঁদতে পারবো না, এখন আমি কাঁদতে পারবো না। আন্দোলন হয়ে গেছে, এদিকে গিয়ে বলছি ঠাকুর মশাই আপনার জন্য আন্দোলন হয়ে গেছে, আসুন। কি বলছে মহারাজ, আপনি কি কথা বলছেন? আমার জন্য আন্দোলন হয়ে গেছে। শুনুন মহারাজ, আমি এই মুহূর্তে আপনার গিয়ে তো না সেবা নিয়ে আমি প্রাসাদ থেকে বইমুখ হয়ে ফিরে যাব। দাঁড়ান ঠাকুর মশাই, আপনার কথার মতন আমার একমাত্র সন্তানকে বলে দিয়ে আপনার জন্য সেবার ব্যবস্থা করেছি আর আপনি চলে যাবেন মানে? কি ভুল করেছি বলুন, কি ভুল করেছি আমরা? কেন সন্তানের মাংস অন্ধন করছে ঠিকই কথা, কিন্তু সন্তানের যে কাটা মাথাটা, ওই সন্তানের কাটা মাথাটা নিয়ে তোমার স্ত্রী পর্দা যে লুকিয়ে রেখেছি। যাও এই মুহূর্তে কি ওই সন্তানের কাটা মাথাটা নিয়ে শিলের মধ্যে থেতো করে আমাকে অম্বল তৈরি করে দাও। আরে বিধি, তাই মহারাজ পর্দার কাছে গিয়ে বলছে পর্দা এ তোমার কেমন বিচার বলো? তুমি সন্তানের দেহটা টুকরো টুকরো করে আন্ধন করেছো অতিথি ব্রাহ্মণের জন্য, আর ওই কাটা মাথাটা তুমি লুকিয়ে রেখেছো। স্বামী হ্যাঁ, আমি কেন লুকিয়ে রেখেছি জানো? ওই অতিথি ব্রাহ্মণ যখন সেবা করে চলে যাবে না, হ্যাঁ আমি ওই সন্তানের কাটা মাথাটা নিয়ে হাহাবিশু বলে মুখ্য মাঝে জড়িয়ে ধরে কাঁদেব। পর্দা তুমি আমার যোগ্য স্ত্রী হয়ে উঠতে চাও, যা এই মুহূর্তে তুমি সন্তানের কাটা মাথাটা নিয়ে অমূল্য তৈরি করে দাও। বেশ স্বামীর কথার মতন সন্তানের মাথাটা নিয়ে শিলের মধ্যে থেতো করে মাগো অম্বল তৈরি করে দিলে। গিয়ে বলছি ঠাকুর মশাই আপনার জন্য সব ব্যবস্থা হয়ে গেছে, চলুন। এদিকে যে সন্ধ্যা হয়ে এসেছে। মহারাজ শোনো, আমি বড় বালককে ভালোবাসি, আমি বালক না সেবা দিয়ে কখনো নিজের সেবা করি না। কর্ণ মহারাজ বলছে ঠাকুর মশাই আপনি বলুন তো, আমি মহারাজ কর্ণ
আমার নিজের সন্তানকে বলে দিয়ে আপনার জন্য সেবার ব্যবস্থা করেছি, আমার সাথে কাকে পাঠাবে যে আপনার সাথে সেবা নেবে? যাও, বিশ্বকত যেখানে খেলা করতো সেখানে গিয়ে তুমি দেখবে অনেক শিশু খেলা করছে। তুমি তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আসবে, তাকে নিয়ে আমি সেবা নেব। ও মা, মহারাজ কন্যা আজ কাঁদতে কাঁদে গিয়ে বিশু যেখানে খেলা করতো সেখানে গিয়ে কাঁদছে আর বলছে, বিশু এখানে তো খেলা করতো আর আমি দেখতে পাবো না। এ কথা ভাবতে ভাবতে দেখলেন যে সে শিশুদের সঙ্গে ছোট বিশুকে তুই খেলা করছে। শ্রী গুরু নিতাই প্রভুনন্দে বলুন হরি বল, হরি বল, হরি বল। এমন করে ছোট্ট ছোট্ট বিশুকে চরণ মুখ্য মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে বিশু বাবা কি হয়েছে? এমন করে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বাবা? এমন করে কোলের মধ্যে তুলে নিয়ে চারিদিকে নিজের সন্তানকে চুম্বু দিচ্ছেন বাবা। এমন করে ছোট বিশুকে দিকে নিয়ে প্রাসাদে বলছে, পদ্মা গো পদ্মা গো পদ্মা গো পদ্মা গো পদ্মা গো। পদ্মা, একই স্বামী তুমি কাকে নিয়ে এসেছো? এ তো আমাদের বিশু। হ্যাঁ পদ্মা, হ্যাঁ চলো পদ্মা চলো, ওই ব্রাহ্মণের কাছে যাবো। ওই ব্রাহ্মণ যে যিশু নয়, ওই ব্রাহ্মণ যে অতিথি ব্রাহ্মণ। কি করলেন? আর গিয়ে দেখলেন অতিথি ব্রাহ্মণ বৈকুণ্ঠ নারায়ণে বসে রয়েছেন। কি দয়াময়, হ্যাঁ কর্ণ, আমি তোমার কাছে এসেছিলাম, জানতে চাইলাম তুমি কত বড় দাতা করো। বাহ, তোমার তুলনা হয় না। শোনো কর্ণ, আজ তোমার পরিচয় দিয়ে যায়। তুমি হলে দেবদের বড় ভাই, তোমার মাতার নাম হলো কুন্তী, পিতার নাম হলো সূর্যদেব। যাও তুমি প্রাসাদে ফিরে যাও, তোমার পরিচয় আমি তোমার দিলাম। না না, আমি হতে চাই না রাজা, আমি সারা জীবন তোমার চরণখানা নিয়ে আমি বাঁচতে চাই, সারা জীবন তোমার সেবা করে যেতে চাই। তা কি করলেন? সেই প্রাসাদে ভগবানকে সেবা দিচ্ছেন। আনন্দ লঘন শ্যাম সুন্দর নয়ন বীর চরণে শরণ নীলা ধন্য হলো বৃন্দাবন। আনন্দ লহন সুন্দর লয় বিনা চরণে শরণ নীলা ধন্য শ্রী ভুবন। আনন্দ লহন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য হলো বৃন্দাবন। আনন্দ লহন সুন্দর লয় বিনা চরণে শরণ নীলা ধন্য শ্রী ভুবন। আনন্দ লহন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য হলো বৃন্দাবন। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। আর কৃষ্ণ যে ভক্ত ভিখারে কুঞ্জ কানন বিহারে। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারি। আরে কৃষ্ণ যে ভক্ত ভিখারে কুঞ্জ কানন বিহারে। কৃষ্ণ যে সর্বমুরারি কৃষ্ণ যে সর্বমুরারি মনেতে দেয় যে আনন্দ লহন সুন্দর লয় বিনা চরণে শরণ নীলা ধন্য শ্রী ভুবন। আনন্দ লহন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য হলো বৃন্দাবন।
আনন্দ লগন সুন্দর লগন দিলা চরণে শরণ নিলা ধন্য স্মৃতি ভুবন। আরে ধন্য হলো বৃন্দাবন, ধন্য হলো বৃন্দাবন, ধন্য হলো বৃন্দাবন। রাধা রানী কি, আমাদের লীলা সমাপ্ত। এবারে শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি।